ব্যাস 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 ব্যাস, চলো চলো। ইরফান, তোর এই গলাটা নাবা। হ্যাঁ, আস্তে 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 পারিস বাবা, তোরা মানে কি যে করো না, একটু দেখে হাঁটতে পারো না? দেখে হাঁটতে পারে না? কে কিনতে বলেছিল জুতোটা? বলেছিলাম আমি পারবো না হাঁটতে, তাও কিনে দিল। এবার লাগছে কি হবে বলো তো? ও আচ্ছা, ইরফান দা। শোন না, বলছি যে মুস্কান, তুই এটা কি করলি বলতো? হোটেলের মধ্যে ঢুকতে না ঢুকতে একটা পা মচকালে, এবার কি হবে বলতো? তোকে নিয়ে আমরা কি করবো রে ইরফান? ও হ্যাঁ, তুই একটা কাজ করবি, শোন আমি বলে দিচ্ছি। এই কদিন তুই ঘরে বসে ওই মানে পাহারাদারিটা খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে, আমরা তোকে ছাড়াই ঘুরবো। কি করবো? ভাইজান একদম ঠিক কথা বলেছে। বাচ্চাদের মধ্যে খালি সবসময় ছোট ছোট করে একদম চুপ করে যাবো। আচ্ছা চলে দিচ্ছি আমরা। হ্যাঁ হলো দাদা আপনার। তাহলে একটু খাতাটা একটু করতে হবে। হ্যাঁ রাত করবো, কিন্তু আপনার কোনো আইডেন্টিফিকেশন তো লাগবে। আমি সেটাই ভাবছিলাম। এই রে তো দেখা না, পুলিশ অফিসে দিন, সই করে দিই। নে তুই আগে কর। খুব ব্যথা করছে? খুব একটা নয়, অল্প লাগছে। ভাবি ভাবি আর কতক্ষণ লাগবে বলো তো? আমরা কখন সমুদ্র দেখতে যাবো? আবার ছটফট করছো? ভালো লাগে না। ভাগ্যিস বলো আমরা নন্দকুমারের লাঞ্চটা সেরে এসেছি। একদম ঠিক বলেছো, এবার একটু ফ্রেশ হয়ে তারপরে বেরোবো। বেরোবো কি বলছে বলো? দৌড়াবো। একদম না, চুপ করে বসে থাকবে। হাঁটতে পারছে না আবার দৌড়াবে। হাঁটতে পারছে না মানে? তুমি কি আমাকে করে করে মনে হচ্ছে এবার সেটাই করতে হবে। সন্দীপ, দৌড়াও, যত জোরে পারো দৌড়াও, তবুও মিজানুর হাত থেকে পালাতে পারবে না তুমি, জানে মান। এই তো চা, চা এদিকে এদিকে এদিকে। হ্যাঁ স্যার আসছি। শুধু শুধু এত তাড়াতাড়ি এলাম কেন? এতক্ষণ কি দাঁড়িয়ে থাকা যায়? এসআই এখনো আসছে না। আরে তোরা শুধু শুধু চিন্তা করছিস। নে নে চা খা। তোরা সবাই খাবি তো চা? এই 4টে চা দে ভাই। নে নে নে, ধর ধর, খা খা খা। নে নে। স্যার টাকাটা? আরে চাটা খেতে দে, এত তাড়া করে। নে নে ধর।
স্যার 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 হয়েছে বলুন? কিছু মনে যদি না করেন একটু আগুন হবে। দেখছি দাঁড়ান। সালা মিজানুরকে আটকাবে কি? কি গরম বলো তো? চলো দুজনে বিচে যাবো। হ্যাঁ এখন এই রোদের মধ্যে সি বিচ খেপেছো নাকি তোমরা? তার থেকে বরং চলো যেটা রুমে যাই গেলে ফ্রেশ হয়ে কিছু খেয়ে খুব ভালো, সেটাই ভালো। একদম ভালো না, তোমাদের খালি খাওয়া শোয়া, কেন যে বেড়াতে আসো কে জানে। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। এই শোনো না, বাড়িতে একটা ফোন করো, সবাই নিশ্চয়ই খুব চিন্তা করছো। রাইট, ফোন করে নি। আর ও ভাই শোনো না, বলছি যে তুমি কি লাগেজ নিয়ে যাবে? চল তুমি লাগেজটা নিয়ে নাও। আর তোরা এগো, হ্যাঁ তোরা যা, আমি ফোনটা করে আসছি। যা 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 যা, এগিয়ে পড়। ওই চাবি নিবি না? ভাই একটু সাবধানে, এটা বড্ড ভারী। হ্যাঁ একটু সাবধানে নিয়ে যাও। আরে বাচ্চারা, তোমার গাড়ি এসে গেছে। গাড়ি এসে গেছে? বাজালি ভাই। ও মা গাড়ি এসে গেছে, তাড়াতাড়ি এসো। কি এটা? আরে আজকাল টাকা ছাড়া কিচ্ছু হয় না, তুই রাখ না এটা। কিন্তু সায়ন না, আমি তোর কাছে যত টাকা পেতাম এ তো তার থেকে অনেক বেশি রে। কে বলেছে বেশি? তুই এসব ভাবছিস কেন? তোর মতো বন্ধুর জন্য এটা খুবই সামান্য সুজন। তুই এসব কথা ছাড় না, ভালো মনে ঘুরতে যাচ্ছিস, আনন্দ করে আয়। মোটে ভাল লাগছে না। দূর, সবাই মিলে গেলে কত মজা হতো। তোমাদের ফিরে একা একা আমার যেতে ভাল লাগে। ওরম বুঝছিস কেন? তোর কাছে তো গল্প শুনবো ছোট। আর তাছাড়া কোথাও বেড়াতে যাওয়ার আগে না রম ভাই মন খারাপ করতেন না, তুমি যাই বলো জেঠি, চাচি আর তোমার আমাদের সাথে যাওয়া উচিত ছিল। বল একবার। আরে বাবা, আমার এই পায়ের ব্যথা নিয়ে কোথায় যাব বল দেখিনি। ও অবশ্য যেতে পারতো, কিন্তু ও তো আমার জন্য যাচ্ছে না। খুব খারাপ। হ্যাঁ, সন্দীপ ওকে কতবার করে আমাদের বলেছে। খুব খারাপ। ওই দেখো, দেখেছো মামের অবস্থা, দেখেছো মাছের কি করছে। দাঁড়া। হ্যাঁ বল। এই সুজন, বলছি আমরা পৌঁছে গেছি, বুঝলি? অধিকার কি খবর বল? এইদিকে আর কি খবর? ওই যেমন চলছে তোদের কি খবর? হোটেলে ঢুকে পড়ছিস তো? হ্যাঁ আচ্ছা। আর রুম গুলো সব ঠিকঠাক? হ্যাঁ, সমুদ্র দেখা যায়? হ্যাঁ। আরে বাবা থামবি, এক গাদা প্রশ্ন করে যাচ্ছিস। রুম নাম্বার কত? হোটেলের নাম কি? শোন, হোটেলের নাম হচ্ছে হোটেল ভিক্টোরিয়া। রুম নাম্বার ওই তুই আবার রুম নাম্বার জেনে কি করবি রে? হ্যাঁ আরে ও তো এমনি। হ্যাঁ রে, খুব লোকজন আছে, ভিড়ভাট্টা আছে হোটেলে? আরে না রে না, একে তো এখানে অফ সিজন দেখছি, তার উপরে উইকের মধ্যখানে আমাদের মতন পাগল ছাড়া আর কেউ এখানে আসেনি, বুঝলি? আসবি অপেক্ষা কর, আসার যে অনেকে আছে রে দাদা। বাবা বুঝলে, পৃথিবীতে না দিনকে দিন প্রতি মুহূর্তে পাগলের সংখ্যা বেড়েই চলেছে। হ্যাঁ অবাক হলে? আমি পরে বুঝিয়ে দেবো, চল রাস্তায় যেতে যেতে বুঝি। আসছি তাহলে। গেলে পারতে গেলি, যাই বলো। সাবধানে প্রণাম হয়ে গেল। জেঠি, চাচি, তোমরা একদম ভয় পাবে না। হ্যাঁ, যদি কোনো রকম কোনো বিপদ হয়, চোখ বন্ধ করে এই সুজনের নাম নেই। এই পাকামো করিস না। বাবা আমার শোনো না, বলো। আর বলছি কি, একটু সাবধানে থাকবে। হ্যাঁ, আর ফোন করবে সময় মতো। হ্যাঁ, আচ্ছা শোনো, উনুন তাতে বেশি যেও না। আর দেখো যেন ওষুধ ঠিক মতো খায়। চলো সাবধানে থাকবে। আমার যেতে ইচ্ছে করছে। আরে চুপ যাচ্ছে ওরা। এবার আসো। তোমরা কিন্তু ভালো হতো। যাবো তো, এই যে যাবে? না এবারে তোমরা যাবে।
পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরে লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচা। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের, কুজনে দুজনে তৃপ্ত। নাই আমাদের সঞ্চিত ধনুরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের, কুজনে দুজনে তৃপ্ত। আমরা কচিত অভাবনীয়ের, চিৎকিরণে দীপ্ত। প্লিজ রাই, ছেলে মানুষই করিস না। এ কি রে, কৃষাণু তোকে আদর দিয়ে দিয়ে এরকম অবস্থা তৈরি করেছে নাকি? বাজে বকিস না তো। তুই কি বলতে চাইছিস? ওরা যেটা করেছে একদম ঠিক করেছে। রাই, প্ল্যান করে কিছু হয়নি এইটুকু তো বুঝতে পারছিস। কেন বুঝবো বলতো? ওরা যখন প্ল্যানটা করেছিল তখন কি আমাকে জানিয়েছে একবারও? আমি তো ফোন না করলে জানতেই পারতাম না। তোকেও তো আমি ফোন করে বলেছি। সুজন তো এরকম সাহস হয়টা কি করে? হয়েছে, এবার এক গ্লাস জল খা যা। থাক, আমার কথা তোকে অত ভাবতে হবে না। রাই, আমারও কিন্তু আজকে ও বাড়িতে যাওয়ার কথা ছিল, খুব জরুরি একটা কাজ। আমিও কিন্তু যেতে পারলাম না। তারপরে কি আমি তোর মতো রাগ করেছি বল? তুই তো আলাদা, সবার থেকে আলাদা। আমি শিওর এটা যদি মিসদি জানতো না তাহলে আমার মতোই রিয়েক্ট করতো। তোর মতো সবাই তো আর অত শান্ত হতে পারে না। কারণ তোরা দুজনেই সমান ঝগড়ুটে, তাই। ও শোন, তুই এবার দোয়েলকে এক্ষুনি ফোন করে ওস্কাতে যাস না প্লিজ। আমি দোয়েলকে যা বলার বলে দিচ্ছি। আর হ্যাঁ, তুই এখন একটু ঠান্ডা মাথায় রেস্ট নে। এই রিনা, আমাকে এক গ্লাস জল দেবে? রাই, রিনার ব্যাপারে কিছু ভেবেছিস? আসলে তুই তো জানিস বর্দি, ব্যাপারটা তো আমার একার হাতে নেই। কৃষাণু যেটা বলবে, কিন্তু রিনার কথা যখনই কৃষাণুকে বলি তখনই না ও অদ্ভুত একটা বিহেভ করে। কেন কে জানে। আমিও তো তাই ভাবছি। রাই, রাই, আমি এখন ফোনটা রাখছি। তুই মাথা ঠান্ডা কর আর ওদেরকে উইশ কর, বুঝলি? আমার জানো তো অনেক দিনের স্বপ্ন ছিল সমুদ্র দেখার। হ্যাঁ, আমার তবে তুমি যে আসতেই চাইছিলে না। আসলে কি জানো জয়ী, আমাদের এই স্বপ্নগুলোর মতন বাবা মারও অনেক অনেক স্বপ্ন ছিল, ঠিক এরকমই। আমাদের কথা ভাবতে ভাবতে ওদের স্বপ্নগুলো যেন কবে কোথায় হারিয়ে গেছে। এই জন্যই তো আমার তোমাকে এত ভালো লাগে, খুব ভালোবাসি তোমাকে। ভালোবাসা না চাই, ভালোবাসলে কেউ ওভাবে সবার সামনে বকে নাকি? এখনো রেগে আছো? কান ধরলাম, সরি। এবার আসো, কই আসো।
এদিকে নয়, সমুদ্র ওদিকে। আমার কাছে আজ সব একাকার হয়ে গেছে মুস্কান। খুব সুন্দর দেখাচ্ছে তোমার। কিরে কি খবর? হাওয়া গরম। কেসটা যেহেতু পুলিশের গাফিলতিতেই ঘটেছে, তাই ছড়াতে দিচ্ছে না। তা বলে এটা মনে করিস না ওরা চুপচাপ বসে আছে। তাড়াতাড়ি সম্ভব কাজগুলো এখান থেকে গুছিয়ে আমাদের শর্টকাট হবে, বুঝলি? আচ্ছা আমরা বেরোচ্ছি কবে? কি বলছো ভাই? বেরোবে মানে? এই অবস্থায় কেউ বেরোয় নাকি? এখন দুদিন আন্ডারগ্রাউন্ডে থাকবো। এ তোদের কি মনে হয় রে? আমি কি এখানে মাজাকি করতে এসেছি? একদম ফালতু কথা বলবি না। সব কটা কেস খাও। আমার জন্য কেস খাবে অফিসারটা, বাকিদের আমি দেখে নেব। আর তারপর আমি অনেক দূরে চলে যাব, যেখানে শুধু আমি আর আমার জানেমান।